ডিবি লার্নফিনিটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টার নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাসটা শুরু করব। প্রথম পার্টে সংখ্যা আবিষ্কারের ইতিহাস ও বিভিন্ন সময় আবিষ্কৃত বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ক্রমান্বয়ে অন্যান্য ক্লাসগুলো পার্ট আকারে তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো। ক্লাসগুলো চাইলে তোমরা ফেসবুক থেকেও দেখতে পারবে, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এছাড়া আমার ফেসবুক পেজে পেয়ে যাবে আমার পড়ানো হ্যান্ড নোটটি, যেটি পড়লে তোমাদেরকে বই থেকে এমসিকিউ অথবা সিকিউ এর জন্য আলাদা করে পড়তে হবে না। আমার পেজটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। চলো ক্লাসটি শুরু করা যাক। মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে। গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল, কাঠি, নুড়ি পাথর, রশিতে গিরা দিয়ে মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পাদন করত। কিন্তু এই ধরনের গণনার পদ্ধতিগুলো বড় সংখ্যার ক্ষেত্রে ঝামেলাজনক বা অসুবিধাজনক ছিল। কিন্তু ক্রমে কৃষিকাজ বা পশুপালনে অগ্রগতির সাথে সাথে মানুষের বড় সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিল। ফলশ্রুতিতে খ্রিস্টপূর্ব 4000 বছর আগে সুমেরীয়রা টালি পদ্ধতির প্রচলন শুরু করলো। খ্রিস্টপূর্ব 3400 সালে মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু করে। খ্রিস্টপূর্ব 3400 সালে রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে রোমান সংখ্যা পদ্ধতি চালু করে। যেমন লম্বালম্বি একটা দাগের মাথায় একটা ফোঁটা দিয়ে 1 এবং দুইটা দাগের মাথায় দুইটা ফোঁটা দিয়ে তারা 2 বোঝাতো। আমরা এই রোমান সংখ্যা পদ্ধতির ব্যবহার বিভিন্ন ক্ষেত্রেই দেখছি, এটা আমাদের প্রচলিত। খ্রিস্টপূর্ব 2000 শতকে সুমেরীয় সভ্যতার উত্তরসূরি ব্যাবিলনীয় সভ্যতায় 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হতো, যা এখনও সময় গণনার কাজে ব্যবহৃত হয়। যেমন 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা ইত্যাদি। সাম্প্রতিককালে মায়া সভ্যতার মানুষেরা ব্যবহার করত মেয়ান পদ্ধতি, যাতে একটি 20 ভিত্তিক ও একটি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। কিন্তু ক্রমে অধিক বড় সংখ্যা হিসাবের প্রয়োজন পড়ায় উক্ত পদ্ধতিগুলো একসময় ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে ওঠে। তাছাড়া এই সংখ্যা পদ্ধতিগুলোর স্থানিক মানও দুর্বোধ্য ছিল। ফলে একসময় বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় এবং প্রচলিত দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়। এটি 2 হাতের 10টি আঙুল গণনা থেকেই প্রথম আবিষ্কৃত হয়। সবথেকে বড় সুবিধা হলো এতে শূন্যের ব্যবহার। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীর দিকে ভারতে বাস্তব সংখ্যা হিসাব নিকাশের জন্য শূন্য ব্যবহৃত হতো। মিশরীয় মেয়ান কিংবা ব্যাবিলনে শূন্যের ধারণা প্রচলিত থাকলেও তারা শূন্যকে অশুভ বলে মনে করত। মিশরীয়রা হিসেবে ব্যালেন্স না থাকলে তাকে নফর বা শূন্য দিয়ে প্রকাশ করত, আর ভারতীয়রা সংস্কৃত শব্দ শূন্য ব্যবহার করত কিছু না থাকা বোঝাতে। খ্রিস্টপূর্ব 400 সালের দিকে ভারতবর্ষে এই সংখ্যা পদ্ধতির প্রচলন হয় এবং আরবীয় পণ্ডিতেরা এ পদ্ধতির উপর ব্যাপক গবেষণা করেন। তাই ইউরোপে পরবর্তীতে তাদের মাধ্যমে গমন করে। এই কারণেই এটিকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। খ্রিস্টপূর্ব 498 সালে প্রাচীন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট একটি সংস্কৃত কাব্যে এরূপ সংখ্যা পদ্ধতির নির্দেশনা দেন। এই কাব্যে আর্যভট্ট লেখেন স্থানম স্থানম 10 গুণম, অর্থাৎ কোনো সংখ্যার পিছনে 0 বসিয়ে দিলে তা পূর্ববর্তী সংখ্যার 10 গুণ হয়ে যায়। এছাড়া এই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান ও স্থানীয় মান হিসাব গণনা করা সহজসাধ্য। এখন আমরা সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতির কি কি বিশেষ বৈশিষ্ট্য থাকতে হয় সেটা সম্পর্কে জানব। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক, যাকে আমরা ডিজিট বলি, ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতির কিছু নির্দিষ্ট বিষয় থাকতে হয়, এগুলোকে আমরা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি। 1. সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী। 2. সংখ্যার যোগ বিয়োগ, গুণ ভাগ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী। 3. সংখ্যার বিভিন্ন রূপ, যেমন ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট বা পরিপূর্ণ নিয়মাবলী। এখন আমরা ডিজিট বা অঙ্ক কি সেটা সম্পর্কে জানব। কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে।
যেমন বাইনারি পদ্ধতিতে 0,1 হলো ডিজিট বা অঙ্ক। দশমিক পদ্ধতিতে ৬৪,৫২৩ সংখ্যাটিতে ৬, ৪, ৫, ২, ৩ প্রত্যেকটি হলো আলাদা আলাদা এক একটি ডিজিট বা অঙ্ক। এখন আমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস সম্পর্কে জানব। কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট 10টি, আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ দশমিক পদ্ধতির ভিত্তি হলো 10। ঠিক একইভাবে আমরা বলতে পারি বাইনারি পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, যেখানে 0,1 দুটি ডিজিট রয়েছে। এখন আমরা স্থানীয় মান সম্পর্কে জানব। কোনো সংখ্যার যে স্থানে কোনো অঙ্ক বা ডিজিট বা প্রতীকটি অবস্থান করে তাকে স্থানীয় মান বলে। কোনো সংখ্যা পদ্ধতিতে পরপর ছোট থেকে বড় স্থানীয় মানের মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের 0, 1, 2, 3, 4 ইত্যাদি পাওয়ার সম্বলিত মান দিয়ে প্রকাশ করা হয়। যেমন দশমিক পদ্ধতির সংখ্যা 555 এর ক্ষেত্রে লেখা যায় 5 × 10 স্কোয়ার প্লাস 5 × 10⁻1 প্লাস 5 × 10⁻0। তাহলে আমরা যদি এক্ষেত্রে একটু ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আসবে 5 × 10⁻² স্কোয়ার মানে হচ্ছে 5 × 100 ইকুয়াল টু হচ্ছে 500, আর 5 × 10⁻1 মানে হচ্ছে 5 × 10⁻1 মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 50, আর 5 × 10⁻0 আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে আসে 5। তাহলে আমরা পাচ্ছি এখানে সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 555। এখন আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব। উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, যথা এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বারিং সিস্টেম, আর দুই হচ্ছে নন পজিশনাল নাম্বারিং সিস্টেম। এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। এর অন্য নাম হচ্ছে অবস্থানগত সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার মান বের করার জন্য সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মানের প্রয়োজন হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার দুটি অংশে বিভক্ত, যথা পূর্ণাংশ ও ভগ্নাংশ, যাদেরকে ইন্টিজার ও ফ্র্যাকশন বলা হয়। এই দুটি অংশ ডট বা র্যাডিক্স পয়েন্ট দিয়ে পৃথক করা হয়ে থাকে। যেমন 210.11 এই সংখ্যাটির ক্ষেত্রে বাম পাশে যে 210 রয়েছে সেটাকে আমরা পূর্ণাংশ এবং 0.11 এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি। আর মাঝখানে যে ডটটা রয়েছে সেটাকে আমরা ইংরেজিতে র্যাডিক্স পয়েন্ট বলে থাকি। আবার পূর্ণাংশটাকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি এবং 0.11কে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি বলা হয়। এখন আমরা নন পজিশনাল বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব, যেটাকে নন পজিশনাল নাম্বারিং সিস্টেমও বলা হয়। এটা সম্পর্কে আমরা সামান্যই জানব, কারণ এটা হচ্ছে মূলত অপ্রচলিত। এটাতে শুধুমাত্র কিছু দাগ বা কিছু চিহ্ন দ্বারা বোঝানো হয়, যার ফলে এর স্থানীয় মান বোঝা যায় না এবং এটি দুর্বোধ্য হয়ে ওঠে। এই সংখ্যা পদ্ধতিতে কোনো স্থানীয় মান থাকে না। এতে কোনো সংখ্যার মান উপস্থাপিত প্রতীকগুলোর নির্দেশিত মানের যোগফলের সমান হয়। এর কোনো ভিত্তির প্রয়োজন হয় না। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, যথা 1 হচ্ছে বাইনারি, 2 দশমিক বা ডেসিমাল, আর 4 হচ্ছে হেক্সাডেসিমাল। আমার হ্যান্ডনোটটিতে বেশ সুন্দর করে বক্স আকারে সংখ্যা পদ্ধতি এবং এর ডিজিট এবং উদাহরণ সহ দেওয়া আছে। তোমরা একটু পেজটা ঘুরে আসলেই এটা পেয়ে যাবে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি প্রতীক রয়েছে, 0,1, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি বাইনারির ভিত্তি হচ্ছে 2। অক্টালের ক্ষেত্রে 8টি প্রতীক বা চিহ্ন রয়েছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 8টা চিহ্ন থাকার কারণে এর ভিত্তি হচ্ছে 8। ডেসিমালের ক্ষেত্রে 10টি চিহ্ন রয়েছে, বা যেটিকে দশমিক বলি, যেটা সব থেকে বেশি প্রচলিত।
তার হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এই 10টা চিহ্ন থাকার কারণে এর ভিত্তি হচ্ছে 10। হেক্সাডেসিমালে রয়েছে 16টি প্রতীক বা চিহ্ন, যে কারণে আমরা বলে থাকি হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। আমরা একটু খেয়াল করলে দেখব 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F এই মোট 16টি প্রতীক রয়েছে হেক্সাডেসিমালে, যেখানে আমরা বিভিন্ন হিসাবের সময় এভাবে ধরে নিব যে A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = 15। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে তোমাদের নাম্বার সিস্টেমের কনভার্সন নিয়ে আলোচনা করব। তোমাদের যে কোনো মতামত আমার কমেন্ট সেকশনে জানাতে পারো, এছাড়া পেজে কানেক্টেড থাকতে পারো।